আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার রান্নাবাটি ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম। তো দেখতেই পাচ্ছ ভাতটা এত গরম, এতটাই গরম। আর এই ভিডিওটা একদম শীতের, মানে যত শীত, মানে বেশি শীত ছিল তখনকার। তো আমার ভিডিওটা আপলোড করা হয় নাই। আমি ১ মাস যাবত অসুস্থ ছিলাম, এই জন্যই কোনো ভিডিও আমি ওইরকম ভিডিও ছাড়িও না। তারপরে মাঝে মাঝে ছাড়ি। তো এটা বল মাছ এনেছিল। সেই বল মাছটা এগুলো হাওরের মাছ। অনেকগুলো মাছ এনেছিল, শোল মাছ। তার মধ্যে এই মাছটা ছিল। তো একটা মাছই। তো ভাবলাম যে অনেক দিন তো বল মাছ খাওয়া হয় না, তো আজকে এক্ষুনি তো সাথে সাথে আমি সব কিছু রেডি করে নিয়েছি, বেটে নিয়েছি। কারণ যেহেতু আমি রান্না করব সেহেতু এখানে আমি কলা পাতায় রেখেছি। তো এই যে মাছে লবণ আর হলুদ মেখে রেখেছি। আর এখানে দুটো কই মাছ ছিল, একদম দেশাল কই মাছ, যেটা অনেক বড় হয়েছে, হয়তো বা অনেক বছরের। তো এত বড় কই মাছ সত্যি কথা বলতে সচরাচর খাওয়া হয় না। তো ভাবলাম যে যেহেতু 2টা কই মাছ, এর জন্য ফ্যামিলিতে 4 জন মানুষ, তো কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা লাল লাল বেরেস্তার মতো করে নিয়েছিলাম। তো ওইটা পেঁয়াজটা উঠায় রাখছি, এটা পরে আবার বেটে দেওয়ার জন্য। এটা অনেক মানুষই এইভাবে রান্না করে। তো এইভাবেই আজকে রান্না করব। আর এখানে সব ধরনের মশলা, আদা, পেঁয়াজ, রসুন, মানে জিরা, সবগুলো অল্প অল্প করে বেটে দিয়েছিলাম। তো এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর একটু পানি দিয়ে আর একটু ভালো করে জাল করে নিচ্ছি, যেহেতু কোনো সবজি দিয়ে রান্না করব না, শুধু ভুনা করব। তো এখানে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন বল মাছটা দিয়ে দিব। এখানে কিন্তু আমার একার সাজেস্টে রান্না হচ্ছে না। তো এখানে আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলে দিচ্ছে, সেভাবে আমি করতেছি। তো অনেকেই বলতে পারো মাছটা কি ভালো করে ধোয়া হয় নাই, কিংবা ডলা একটু কালো কালো। না, এটা অনেক ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু বেশি করে কষাতে হবে। তো সবসময় আমার শাশুড়ি মা এই একটা কথাই বলে যে যে কোনো রান্নাই হোক, মাছ যত কষাবো ততই ভালো। তো এখানে মাছ সুন্দর করে কষানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা ফুটবে। তো এখানে একটু জাল করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হয়তো বা ঢাকনাটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো এখানে আমি পানি দিয়ে একটু সুন্দর করে আবারও একটু রান্না করে নেব। মাছ বেশি করে জাল না হলে ভালোও লাগে না, মজাও লাগে না। তো এখানে এই যে আমার রান্না হয়ে আসতেছে প্রায়। তো এখন সুন্দর করে বলক আসলে আমি ধনেপাতা আর এখানে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো। এটা ভিডিওতে ওঠে নেই, যেহেতু আমি একা একা ভিডিও বানাই, আমার কেউ নাই হেল্প করার মতো। তো আমি যেভাবেই টুকটাক বানাই সেভাবেই ভালো। যাই হোক, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যারা যারা বল মাছ পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিও। ভালো